আসসালামু আলাইকুম। সকাল সকাল কে আবার ফোন করলো? এত সকালে তো কেউ আমারে ফোন করার কথা না। বাংলাদেশি নাম্বার দেখতেছি। কে বলতেছেন? হ্যালো, 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 কে? আরে আমি কে সেটা দুই এক মিনিট পর বলতেছি, বুঝলেন? আমি কে আমার সম্পর্কে আপনি ভালো করে জানেন, পরিচয় দিলে হেগে ফেলবেন। অতএব কিছু কথা আগে বলে নেই, না হলে আবার ফোন রেখে দেবেন। বলো বলো, যত বড় শত্রুই হও না কেন, আমি ফোন রাখবো না। আমি কথা বলবো। আমি জানি বাংলাদেশ থেকে যদি কেউ ফোন করে তাহলে আমাকে ধোলাই করার জন্যই ফোন করেছে। আমি প্রস্তুত ধোলাই খাওয়ার জন্য। সমস্যা নাই, কথা শোনার জন্য রেডি। পরিচয় দাও। আমি আসিফ মাহমুদ বলতেছি, সমন্বয়ক। ওই যে 6 জনকে ধরা হয়েছিল, ওই যে সারাদিন সারা রাত টর্চার করা হয়েছিল, মনে আছে না? মনে তো থাকারই কথা। আপনাদের অর্ডারে কিন্তু এগুলা হয়েছে, মনে আছে না? চিনছেন? হ্যাঁ হ্যাঁ, না চেনার কোনো কথাই আসে না। তোমাদের মুখ কি আর ভোলার মতো? তোমাদের কারণেই কিন্তু দেশ কিন্তু ছেড়েছি আমরা। তোমাকে যদি ভুলে যাই তাহলে কি হবে? ক্ষমতা আসলে তোমাদের 6 জনকে আবারও দেখার কথা আছে, বুঝলা? হাসালেন। আরে 500 বছর আগে ক্ষমতায় আসেন, তারপর দেখা যাবে। আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। এ আওয়ামী লীগ আর থাকবে না, আসবে না। আমরা রাস্তা থেকে জন্ম নিয়েছি, আমরা আবার যাব। দুগলো ঘাস যেভাবে আগা বের হয়ে যায়, ঠিক ওইভাবে আমাদেরও আগা বের হবে। একটু সময়ের জন্য অপেক্ষা করো, বুঝলা? আমি ওবায়দুল কাদের, যা বলি তাই কিন্তু করি। ওমা, আমি ভয় পাইছি। স্যার, আমি ভয় পাইছি। ইদানিং শোনা যাচ্ছে আপনি নাকি পর্দা করে করে বাজার করতেছেন, অনেক নিউজ মিডিয়া ছড়াচ্ছে আর কি। কথাটা কতটা খানি সত্য তা জানা নাই, আপনি বলেন শুনি। কে বললো? এটা তো জানার কথা ছিল না, এটা তো জানার কথা ছিল না। কে? কোন মিডিয়া থেকে? হ্যাঁ, হ্যালো, হ্যালো, কে বলছে? কে বলছে? আরে লজ্জা পাওয়ার কিছু নাই তো, ওটাই তো হবার কথা। কারণ যে দেশেই থাকেন না কেন, বাংলাদেশের নাগরিক তো ওই দেশে আছে। তাদের হাত থেকে বাঁচার জন্য তো এতটুকু করবেন, এটা স্বাভাবিক। এখানে আবার না মানে এগুলা বলার তো কিছু নেই, তাই না কাকু? জীবন বাঁচা ফরজ, জীবন বাঁচা ফরজ। এই ফরজ কাজ করতে গিয়ে পর্দা করো বা যেটা যেটা ইচ্ছে করো, দরকার নিচের মেশিন কেটে ফেলো, তারপর সমস্যা নেই। বাঁচতে হবে, না হলে তো অবস্থা শেষ। তাই বলে পালাবো না, পালালে আজকে পালাই গেলেন সবার আগে। হ্যাঁ, আয় রে হায়, চাপাবাজের এক শেষ। মেসকি পরে বেড়ান, 3 পিস পরে বেড়ান। হ্যাঁ, বুকের মধ্যে দুধু লাগিয়ে বেড়ান। এই সিসি, কি বলে এগুলা? হ্যাঁ, আমি এগুলা করতে যাব নাকি? তবে হ্যাঁ, আমি কিনে রেখেছি, যদি কাজে লাগে তাহলে লাগাবো। এখন কথা হচ্ছে, দেশের মানুষের জন্য এত কিছু করলাম, তারপরও তোমরা আমাদেরকে বের করে দিলা। এখন কি খুবই ভালো আছো? ক্ষমতার লোভে, টাকার লোভে মানুষকে পর্যন্ত হত্যা করেন। আপনাদের মতো সরকারকে রাখার চাইতে না রাখাটাই তো ভালো। জনগণের কাজ জনগণ করেছে। স্টুডেন্টের প্রাণ কতগুলো নিয়ে গেলেন আপনারা। এখন এটার জন্য তো পদত্যাগ সামান্য কিছু শাস্তি ছিল। আপনাদের যে জান নিয়ে পালাইতে পারছেন, এটাই তো অনেক বড় কথা। হ্যাঁ, বাংলাদেশে আইসেন না, বুঝছেন? তাহলে শেষ আশা ওইটাই হবে। এত উন্নয়ন করলাম, রাস্তাঘাট চকচক করলাম, আমি ওবায়দুল কাদের কত বড় বড় ব্রিজ দিলাম, এত কিছু করার পরও আমি অপমান অপমান করে দেশ থেকে বের করে দিলা। নিতে পারি না এগুলা। ওই উন্নয়নের পিছনে মানুষের ঘামঝরা টাকা ছিল, আর সেই ঘামঝরা টাকা আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিয়েছেন। বাংলাদেশে অর্থের মূল্য নাই, অথচ বিভিন্ন দেশে, বাইরের দেশগুলোতে অর্থের মূল্য চরচর করে বেড়ে যাচ্ছে। আমাদের দেশের অর্থের মূল্য কেন থাকে না? দেশে টাকা যদি না থাকে তাহলে তো অর্থের মূল্য থাকবে না। পাচার যে করে সে নাম্বার 1 স্বৈরাচার। এই স্বৈরাচার তো রাখা যাবে না, এজন্য গেট লস্ট। বাবা, না মানে আচ্ছা, 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 আসিফ, রাখলাম। অনেক কথা বললাম। ঠিক আছে, ভালো থাকো। রাখলাম। রাইখেন না, এ পাপ এখানে শেষ নয়। দুনিয়াতে শাস্তি ভোগ করতে হবে, আখেরাতেও শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর শাস্তি তো ওটা স্পেশাল। হ্যালো, 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 ওবায়দুল কাদের কই? হ্যালো, এতে দিছে? আসসালামু আলাইকুম বন্ধুরা। কিছু বলার আগে পরিবেশটা দেখেন। এই পরিবেশে আমি ভিডিও বানাই, ঠিক আছে? এখন মেন পয়েন্টে আসি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাস্ট। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিবেশটা সুন্দর না? খোদা হাফেজ।